কবির 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 সুমন, একসময় কৃষি জমি রক্ষা কমিটিতে ছিলে। তোমার মত না নিয়েই অবশ্য তোমাকে উপদেষ্টা কমিটির কনভেনার করা হয়েছিল। যাই হোক, তো কাল তো সিঙ্গুর দিবস ছিল 25শে সেপ্টেম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় তো আর গেলেন না। এ ব্যাপারে তুমি কি বলবে? মঙ্গল সাত সকালে একটা ভালো প্রশ্নই করলে, তবে সহজ উত্তর। দেখো, জানি ওর অন্য কাজ ছিল। সিঙ্গুরের আন্দোলন তার পুরোভাগে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তা এবারে গেলেন না, আর গিয়ে কি বলতেন? যে আশ্বাসটা দেওয়া যে হ্যাঁ হ্যাঁ অনেকটা তাদের জমি ফেরত পাবেন, ওটা উনি টেলিফোনে বলে দিয়েছেন। আজকাল তো হচ্ছে যোগাযোগের যুগ, অস্বীকার তো করতে পারবেন না। টেলিযোগাযোগের যুগ, মোবাইল টেলিফোনে উনি আশ্বাস দিয়ে দিলেন। তো তোমার তো অসুবিধা হচ্ছে বাবু? না, আমার তো আমার অসুবিধা হচ্ছে না। আমি ভাবছি যে এই আর কি, যে সবই তো মমতা। দেখো, আগে যেমন ছিল সবই সিপিএম। একটা রাস্তা সিপিএম, রাস্তার পাশে একটা ল্যাম্পপোস্ট সিপিএম, ল্যাম্পপোস্ট একটা তার গেছে সিপিএম, তার একটা কাক বসে আছে সিপিএম। এই তো আমাদের দেশ। যে যখন শাসন ক্ষমতায় থাকে তখন তিনি তারা সর্বত্র অমনিপ্রেজেন্ট। যে সেদিক দিয়ে দেখতে গেলে সিঙ্গুরের নাম দিয়েও মমতা সিঙ্গুরে। এই হলো কথা, এই হলো ঠিক পার্সপেক্টিভ, ঠিক পরিপ্রেক্ষিতে তুমি ধরেছ। ঠিক। দেখো, উনি কেন সিঙ্গুরে সবসময় যাবেন? দেখো, মেট্রো চ্যানেল, সেখানে অবশ্যই এপিডিআর এর একটা সভা করতে দেওয়া হয়নি, পুলিশ অনুমতি দেয়নি। তাই নিয়ে কথা বলতে গিয়ে অবশ্য মহাশ্বেতা দেবী আর আমি কিঞ্চিত বিরাগ ভাজন হয়েছিলাম। সে যাকে, পুরোনো কথা, পুরোনো কার সঙ্গে আমরা ঘাটবো না মতো। তা মেট্রো চ্যানেলে ভালো ভালো সব অভিনেত্রী, কি অভিনেতা, কি সুন্দর দেখতে, কি হ্যান্ডসাম সমস্ত লোক বলতো। তাদের মাঝখানে যদি নেতারা একটু থাকতে চান, একদিকে সভা করি, কোথাও সভা নর্তকী, কোথাও সভা গায়ক, কখনো দুজন তিনজন সভা গায়ক, কোথাও একজন হয়তো সভা, আমি জানি না, অভিনেতা, কোথাও হয়তো সভা সং বা ফুন, এইদের সকলের মাঝখানে থাকতে চাওয়া, এটা তো অন্যায় কিছু না। একঘেয়ে জীবন, এই একঘেয়ে জীবনের প্রাত্যহিকতা থেকে কিঞ্চিত মুক্তি, এফডিআই এর বিরোধিতা করা এবং সকলে মিলে বিরোধিতা করা, সেখানে মন যদি উড়ু উড়ু করে তাতে কোনো অসুবিধা নেই, বিন্দু মাত্র না। দেখো, আমাদের চারবাক সে কবে বলেছেন, যতদিন থাকবে সুখে থাকবে, ঋণ করে হলেও ঘি খাও। সুখে থাকতে চাওয়া, সকলে মিলে, সবাই মিলে, দশে মিলি করি কাজ। আর যদি নাহিলাজ এফডিআই ঠেকানোটা তো দরকার। ওরা তো বলতেই হবে সারা ভারত জুড়ে এফডিআই ঠেকাও, এফডিআই ঠেকাও, যে করে হোক এফডিআই ঠেকাও। হ্যাঁ, ওদিকে লগ্নিও দরকার। কে লগ্নি করবে বলো তো দেখি? এই আমাদের পশ্চিমবঙ্গে সিপিএম তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় একবার দার্জিলিং এ বক্তৃতা দিতে গিয়ে বলে দিয়েছিলেন না, যে আগে যে সরকার থা ও তো রাজ্য কা 12টা বাজাকে চলা কিয়া। ভুল তো খুব বলেননি, বলো কবি, ভুল তো খুব বলেননি। তাহলে ওই লেগেসি নিয়ে আজকের যে পরিবর্তন সরকার, তারা কি করবেন? তারা চেষ্টা করছেন যথাসাধ্য। আর সেই চেষ্টারই একটি অঙ্গ, মানে কুসুমিত অঙ্গ হলো মেট্রো চ্যানেলে সকলে মিলে আনন্দ করা। হ্যান্ডসাম পুরুষ, হ্যান্ডসাম মহিলা, হ্যান্ডসাম কবি, হ্যান্ডসাম অমুক, হ্যান্ডসাম সং, হ্যান্ডসাম নেতা, হ্যান্ডসাম পলিটিশিয়ান, সকলে মিলে মেট্রো চ্যানেলকে একেবারে উজ্জ্বল করে তোলা, আমাদের এই মহানগরীর বুকে একটু আনন্দের লহর জাগিয়ে তোলা। এ তো কবির খুব ভালো।
ভাবতে ভাল লাগছে যে অনেকদিন পর আমরা একটু একমত হতে পারলাম। আজ 2012 সালে 26শে সেপ্টেম্বর, এই সকালে, নতুন শরতের সকালে, এই নতুন শরতের সকালে সিঙ্গুরের অনিচ্ছু চাষিরা, যারা একসময় কিনা একটা বড় ধরনের সমর্থনের জায়গা ছিলেন, তাদের উত্তোলিত হাতের মুঠি, সেই হাতের মুঠি, উত্তোলিত হাত, সেইগুলো আমাদের সাহস দিয়েছিল, আমাদের জিততে সাহায্য করেছিল সবাইকে। আজ না হয় তারা একটু ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত প্র্যাকটিস করলেন। ঠিক বলেছ মঙ্গল, ঠিক ঠিক। ওগুলো তো দরকার কি? আর অপ্রীতিকর ঘটনা সারাক্ষণ ঘাঁটতে হবে, এটা তো ঠিক না। মঙ্গল, আমার খুব ভাল লাগছে, তুমি ফাইনালি তোমার এই সুপার ক্রিটিক্যাল মনটাকে কিছুদিনের জন্য বোধহয় ঘুম পাড়াতে চাইছো। ঘুমিয়ে থাকুক, তোমার এই ক্রিটিক্যাল মনটা ঘুমিয়ে থাকুক। ক্রিটিক্যাল মনটাকে না হয় ঘুম পাড়িয়ে রাখলাম, না হয় রাখলাম, রাখছি তো। তুমি কি করছো তুমিই জানো। তোমার ক্রিটিক্যাল মনটিকে যে তুমি তোমার কোন পকেটে রেখে দিতে চাইছো তুমিই বোঝো। আর আমার ক্রিটিক্যাল মন নিয়ে আমি কি তাকে ঘুম পাবো, নাকি তাকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে রোদ্দুরে শুকোতে দেব? সেটা তো নিতান্ত আমার ব্যাপার। তবে কি জানো কবির, কিন্তু তোমার তালছড়িটা, মেঘে মেদুর সেই যে বক্ষে বাস্তুভিটা, শক্তি চ্যাটার্জির কবিতার লাইনগুলো, ওটাকে ছেড়ে আমরা কোথায় যাব? মেঘে মেদুর সেই যে বক্ষে বাস্তবিটা, ওই যেখান থেকে যাত্রা শুরু করবে বলে আজ মসনদে এলে কবির, সেইখানে কি শক্তি চাটুর্যের কবিতায় ছিল সেইখানেতে অভয় পেলে। আজকের পরিবর্তন নেতারা আর কুশীলকরা কি সেই মেঘে মেদুর বক্ষের বাস্তভিটে অভয় পাবেন? মনে তো হচ্ছে না, মনে তো হচ্ছে না কবির।